بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد جয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত আল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد جয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ লা ইলাহা আওয়াজে বলতে হবে হক লা ইলাহা অধ্যকার ব্যাপারীপাড়া যুব সমিতির ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে আলহাজ HM সোহেল সাহেবের সভাপতিত্বে সজ্জিত আজকের আজিমুশান নুরানি ইমানি মাহফিলে সম্মানিত মেহমানে আলা
অত্র জামাত খতিব মুকাররম রৌনকে মিল্লাত মুনাজির দ্বীন মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী তাকরীরের খেদমত পেশ করেছেন রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ কারি মুফতি মৌলানা মোহাম্মদ বুরহানুদ্দিন কাদেরী সাহেব। আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার ইমানদার নওজওয়ান ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বে করিমের রহমানের দরবারে অন্তরের মহব্বতের আওয়াজটুকু দিয়ে লাগিয়ে প্রেমময় একটি শব্দ প্রকাশ করে শুকরিয়া আদায় করে ঈমানি কণ্ঠে সবাই একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা যারা ইতিমধ্যে মেহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা মাহফিলে উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের অতীত কালের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান। প্রিয় হাজিরিন, আজকে 2-3 দিন যাবৎ শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করছি। অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। তা আল্লাহ পাক যতক্ষণ দয়া করে ইনশাআল্লাহ খেদমত চালিয়ে যাব। আমার সকল ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন বলে বিশ্বাস করেন, একবার বলেন মারহাবা। আর একটু উচ্চ আওয়াজে বলি মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছে, 1000টা যদি মাথা থাকে, 1000টা ব্রেন, 1000টা ব্রেনের 1000টা চেহারা, 1000টা চেহারার 1000টা মন, 1000টা মনের 1000 রকমের পছন্দ। কারো কালো ভালো লাগে, কারো লাল ভালো। মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা। আরে এক মায়ের পেট থেকে বের হওয়া 2 ভাইয়ের চিন্তা 2 রকম, মন 2 রকম। এটা নিয়ে আহামরি ভাবনারও কিছু নাই, ঝগড়ারও কিছু নাই। এত ভিন্নতার ভিতরেও একটা বিষয়ে আমরা সবাই এক দলে, সেটা হচ্ছে যে বলছে, যারা শুনছে, এখানে হোক যেখান থেকে হোক, আমরা সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। এখন 2 দল করে দেখান, আল্লাহর বান্দা নাই কে? আল্লাহর বান্দা নাই কে? সবাই। রাসূলের উম্মত নাই কে? তা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে মহব্বত করি, রাসূলের উম্মত হিসেবে রাসূলকে মহব্বত করি, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর প্রশংসা করি, রাসূলের উম্মত হিসেবে রাসূলের প্রশংসা করি, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর প্রশংসা শুনি, রাসূলের উম্মত হিসেবে রাসূলের প্রশংসা শুনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই কয় দল? আরো জোর। তাহলে এক দলে যখন আমরা সবাই, তাহলে আমরা হইলাম ভাই ভাই। ভাই ভাই একই ঝগড়া করে না মহব্বত করে? ভাই ভাইয়ের কাছে কি নিরাপদ থাকবে না? বাস, আমরা যতক্ষণ আছি মহব্বত নিয়ে থাকবো। দলাদলি সব মসজিদের, আরো জোরে বলেন, এলাকার ভিত্তিক পার্থক্য মসজিদের। আমরা সবাই এখানে আসি যারা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। ঠিক না ভাই? একদম যেখানে সবাই, পিছন পর্যন্ত আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? তো হাত তুলে দেখায় বলেন, শোনা যাচ্ছে? তাহলে যাদের কান আছে, কর্ণকুহরে আওয়াজ ধ্বনিত হচ্ছে, তারাও যেন মাঝে মধ্যে ঠোঁটটা লেরে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে, কিপটামি যেন না করেন। আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? বসে আছেন কোথায়? আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা বসে বসে
আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর জিকির করছে, আল্লাহর জিকির শুনছে, নবীর উম্মতরা নবীর মাহফিলে বসে বসে শানে মুস্তাফা শুনছে। এইদিকেও কোনো দুই দলের সুযোগ, এদিকেও কোনো দুই দলের সুযোগ। আসলে আমরা সবাই এক দল, হিংসার কারণে দুই দল। তাই আমার থেকে বড় হয়ে গেছে, কিল্লা আমি হইতে পারলাম না, এই দল হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা অতীতে যারা আমাকে চিনেন কিংবা জানেন, অতীতে আমার আলোচনা শুনেছেন, এমন কেউ থাকলে একটু হাত তুলে দিন। আওয়াজে বলেন মারহাবা। সারা তুললিন তবে কোন গরর মানুষ ইতারা তো না কেন নিলবেন দেরি। আমার আলোচনার ভিতরে আজ পর্যন্ত কোন পক্ষে বিপক্ষে দেখেছেন? কাউকে হিট করা দেখেছেন? কেন জানেন? আমি মহাব্বতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বোমা দিয়ে, অস্ত্র দিয়ে জায়গা দখল করা যায়, মহাব্বত দিয়ে তার অন্তর পুরো রাজ্যটাই দখল করা যায়। পৃথিবীর বুকে যদি শ্রেষ্ঠ কোনো বোমা থাকে সেটা হচ্ছে মহাব্বতের বোমা। যেই মহাব্বতের বোমা দিয়ে তৎকালীন যুগে উইথাউট ফেসবুক, উইথাউট ইউটিউব, উইথাউট নিউজ পেপার, উইথাউট টিভি, উইথাউট ইন্টারনেট, উইথাউট স্যাটেলাইট আরব থেকে বের হওয়া কালিমার ধ্বনি আফ্রিকা পর্যন্ত পৌঁছায় যায়। শুধু পৌঁছায় যায় বললে হয় না, ওইখানকার মানুষও সেই সাহাবাদের প্রেমে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। প্রশ্ন করলাম, কেউ তো নিজের ধর্ম ত্যাগ করতে চাই না। আপনারা এই তো অল্প সময়ে 23টা বছরের নবীর জিন্দেগিতে এই ইসলামের আলো এত সর্বত্র ছড়াই গেল কিভাবে? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আমাদের কাছে ইন্টারনেটের কেবল তার ছিল না, মুহাব্বতের কেবল তার ছিল। সুবহানাল্লাহ। কিসের কেবল তার? যেটা বর্তমানে আমাদের কাছে নাই। ইসলামের কথা বাদ দেন না, নিজের ঘরের কথা কোন? অশান্তি কেন? মুহাব্বতের কেবল তার বলেন না, মুহাব্বতের কেবল তার। বন্ধু বন্ধুর সম্পর্ক টিকে না, কারণ মুহাব্বতের কেবল তার। তাই আমাদের সম্পদ আছে, ব্যবসা আছে, টাকা আছে, বিল্ডিং আছে, সব কিছু ছেড়ে যখন দুনিয়ার ব্যস্ততা ছেড়ে রাত্রেবেলা যখন আমরা সুখ শান্তি পাওয়ার আশায় ঘরে যাই, শেষ পর্যন্ত দেখি ঘরে যাওয়ার পরও শান্তি। কখনো ভেবে দেখেছেন শান্তি নাই কেন? জানার দরকার আছে নাকি না? সবার আমরা এক বিষয়ে একমত, আমরা দিন শেষে সবাই সুখী হতে চাই, শান্তি পেতে চাই। রিকশাওয়ালা হোক, যে কোটিপতি হোক। যেমন আমাদের অনেকে মুরব্বীরা কথা বলে, ভাই এত কিছু চাই না, শেষ বয়সে এসে বউ ফুলা নিয়ে একটু শান্তিতে যদি 2 বেলা ভাত খাইতে পারি। কিতে বলেন না, কিতে? তাহলে ভাত খাওয়া আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। শান্তি জীবনে যারা চান এই কথাটা তাদের জন্য। যারা বলে যে আমার জীবনে শান্তির দরকার নাই, আপনার শোনারও দরকার নাই। আর শান্তি চায় না এমন কোন মানুষ পাগলও শান্তি চায়। কথা বলেন। এখন বলেন, সুখ এবং শান্তি জীবনে 2টা শব্দ। ইমানদার ভাই গভীর মনোযোগ। সুখ এবং শান্তি 2টা শব্দ। আমি যদি প্রশ্ন রাখি, আমার যুবক ভাইরা উত্তর দিবেন, সুখ শান্তি কি একই জিনিস না আলাদা? অনেকে আমরা একই মনে করি, সুখ শান্তি এটা তো একই না। সুখ শান্তি কিন্তু 2টা আলাদা জিনিস। সুখ থাকে কোথায়, শান্তি থাকে কোথায়? কি করলে সুখ পায়, কি করলে শান্তি পায়? আমরা খুঁজি সবসময় সুখ শান্তি, জীবনে কখনো গবেষণা করি দেখি না সুখ কাকে বলে, শান্তি কারে বলে। আচ্ছা আমাকে একটা কথা বলেন, মানুষকে খাওয়াইলে কি লাগে? আমি বলবো না, আপনারা বলেন। মানুষকে খাওয়াইলে কি লাগে? ভাই এখানে তো সুখ শব্দ ব্যবহার করেন নাই। আপনি তো সুখ শান্তির এক শব্দ মনে করেছেন।
মানুষকে খাওয়াইলে শান্তি লাগে, অসহায় মানুষকে সাহায্য করলে শান্তি লাগে, একজন দুর্বল মানুষকে সবল করার যদি একটু সাহস করা যায়, সহযোগিতা করা যায়, মনে শান্তি লাগে। একজন অভাবী ব্যক্তিকে টাকা দান করলে শান্তি লাগে। কারো মুখে মুস্কি হাসি ফুটাতে পারলে, আরো জোরে বলেন, মনে রাখবেন শান্তি এবং সুখ দুইটা আলাদা শব্দ, যেমন তাদের পারিভাষিক সংখ্যাটাও ভিন্ন। সুখ এবং শান্তি, শান্তি থাকে হচ্ছে, শান্তি থাকে, সুখ থাকে, সুখ থাকে, সুখের বাড়ি মন, শান্তির বাড়ি ব্রেন। তাই তো অনেকে ঘুমানোর আগে রিল্যাক্সিং ওষুধ খায়। কেন শান্তি মতো ঘুম যাবে কি হাইতি ওষুধ, শান্তি হন্ডে মাতন না, আরো জোরে। মাথা যখন গরম হয় আরেকজন এসে বলে যে শান্ত হ, শান্ত হ, তো গরম হয়েছে কি মন না মাথা? তার মানে কি মাথা হচ্ছে শান্তির বাড়ি, অন্তর হচ্ছে সুখের বাড়ি। মাথা হচ্ছে শান্তির বাড়ি, অন্তর হচ্ছে সুখের বাড়ি। সুখের তালাশে সবাই আছে। তাই তো যারা 10,000 টাকা ইনকাম করে তারা মনে করে 50,000 টাকা যাদের ইনকাম তারা হয়তো সুখী আছে। আমরা যখন 50 ইনকাম করে ওয়ালা মানুষের কাছে গেলাম, পরে জানতে পারলাম তারাও সুখে। তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার দৃষ্টিতে সুখী ব্যক্তিকে? বলে যে যারা বড় বড় ফ্যাক্টরির মালিক, গাড়ির মালিক, তারা হয়তো সুখে থাকবে। তাদের কাছে যখন যাইয়া দেখলাম আমার বস মশাই মাথায় হাত, কিরে ভাই? কয় শান্তি, শান্তি নাই, শান্তি নাই। কেন ভাই, সুখ শান্তি গেল কই? কয় আমারও শান্তি নাই। কোটি টাকার মালিক হওয়ার পরও অন্তরে সুখ, অন্তরে সুখ তো সুখী কে? এমপি মিনিস্টার হইতে পারে। গেলাম তাদের কাছে, ওনারা কয় যে এত সুখী তাহলে সামনে পিছনে, সামনে পিছনে, হ্যাঁ এত সিকিউরিটি মিতে একটা সুখন্ডা তো ওয়াইফাই যদি আরো জোরে বলেন না। মন্ত্রী সাহেব আপনার দৃষ্টিতে সুখী পিপলকে, হ্যাপি মানুষটাকে? বলে যে বাংলাদেশের সর্বোচ্চ আসনে যিনি আসীন আছেন, হয়তো ওনার থেকে উত্তরটা তোমরা পাইতে পারো। আমি জিজ্ঞেস করলাম কে? কয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আসনের আসীন আছেন। রাষ্ট্রপতির কাছে গেলাম, রাষ্ট্রপতি বলে যে আমার কি সুখী আছে কিনা জিজ্ঞেস করার আগে ইউটিউবে আমার ভিডিও দেখাস নাই? রাষ্ট্রপতি হওয়ার পরে যে একটা ভাষণ দিলাম, রাষ্ট্রপতি হওয়ার পরে জীবনটা এত পেরেশান হয়ে গেল, নিজের বেডরুমের দরজা বন্ধ করে ঘুমাইতে পারি না। একটা ডিম, তাও আবার ছোট্ট, এই আমি খাওয়ার আগে 3 জনে খাইয়া লাই। বলেন না রে ভাই, ডিমটা আমার কাছে আস্তে আস্তে কয় ভাগ হয়ে যায়? 3 জনে খাইয়া ফেলে, ছোট্ট একটা থাকে আমারে দেয়। মনে একটা অনুষ্ঠানে বসছি, পানির তৃষ্ণা লাগছে, মোকারম বাড়ি পানি খাইয়া লাই, আল্লাহর বান্দা পানি খাইয়া ফেলে, কোনো সমস্যা নাই। আমি রাষ্ট্রপতি পানিটা ধরার আগে আরেকজন এসে পানিটা নিয়ে খাইয়া দেখে কোনো বৃষ্টি আসেনি, তার আইডা পানিটা আমার খাওয়া লাগে। তুই নিজে জিজ্ঞেস করছ আমি সুখে আছি? বড় অবাককর বিষয়, কোটিপতি থেকে কোটিপতি পর্যন্ত তারে চলে গেলাম, সুখের সন্তান কোথাও পাইলাম না। এই কথাই কি কারো দ্বিমত আছে রে ভাই? একটু জোরে বলেন না, আরো কি কোনো দ্বিমত আছে? আমরা রাষ্ট্রপতিকে দেখলাম সুখে নাই, এমপি মন্ত্রী সুখে নাই, শিল্পপতি সুখে নাই, আমরা কোটিপতি সুখে নাই। সুখের সন্ধানে খুঁজতে খুঁজতে যখন আরবের মরুভূমির বেসাহারায় একটা জায়গায় চলে গেলাম, যাইয়া সন্ধান পেলাম এমন একজন যার নাম হচ্ছে ওয়াইসুল করণী। ওয়াইসুল করণী, সুবহানাল্লাহ বলেন, ওয়াইসুল করণী, ওয়াইসুল করণী, ওয়াইসুল করণীর সন্ধান পেলাম। ঘরটা জরাজীর্ণ, মা আছে অসুস্থ, খাবার বেলা কোনো কিছু নাই, চাকরি করার কোনো সুবাদ নাই, অর্থনৈতিক অবস্থা খারাপ, রাষ্ট্রীয় অবস্থা খারাপ, ঘরের অবস্থা খারাপ, দেহের অবস্থা খারাপ, কিন্তু সিজদা দিচ্ছে মনের প্রশান্তি নিয়ে, সিজদা দিচ্ছে মনের প্রশান্তি নিয়ে, সিজদা দিচ্ছে মনের প্রশান্তি নিয়ে, মানুষের সাথে কমিটমেন্ট করছে, কথা বলছে, কানেক্ট করছে, মুখে মুচকি হাসি নিয়ে কল্পনার জগতে কদমে হাত রেখে। প্রশ্ন করলাম, নাই বলতে কোনো কিছু নাই, ঘরের মধ্যে কোনো ছাদ নাই, রোদের মধ্যে রোদ ঢুকে, বৃষ্টি পড়ে, মা আবার অসুস্থ, এত কিছুর ভিতরে মুখে এই প্রশান্তির হাসিটা আসলো কিভাবে? তখন ওয়াইসুল করণীর দরবার থেকে আমাদের জন্য উত্তর আসবে, সুখ থাকে মনে, আল্লাহ দিলেই তো সুখটা আসে। বান্দা সুখ খোঁজার আগে নিজেকে প্রশ্ন করো, তোমার সাথে তোমার আল্লাহর কানেকশন কতদূর আছে? তুমি সুখ খোঁজার আগে নিজেকে প্রশ্ন করো, সুখ দাতার সাথে তোমার কানেকশন কতদূর আছে? সূরা ফাতহ আয়াত নম্বর 4।
হুয়াল্লাযী আনজালাস সাকিনাত ফি কুলুবিল মুমিনিন। রব্বে কারীম বলে নিশ্চয় আমি মুমিন বান্দার অন্তরে প্রশান্তি নাযিল করি। এখন বলেন সুখ দেওয়ার মালিক কে? নড়াচড়া না হলে খুশি হব। আজকে কি মাহফিল চলবে না ক্লাস চলবে? না মাহফিল হলে মাহফিলে যাব, ক্লাস হলে কিছু জানতে পারবেন। অদুনা মা সুখ করিবে দেখি অত মাহফিল আর ক্লাস কি? ক্লাস হলে আজকে একটু গভীরে যাব, মাহফিল হলে নৌকা নিয়ে শুধু পানির উপর দিয়ে যাব। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এখন যে বিষয়টা আমি আনছি এই বিষয়টা কি প্রত্যেকটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত আছে কিনা আপনারা বলেন? সুখ খুঁজে নাই এমন কোনো মানুষ নাই, কিন্তু পাইছে কেউ? বলেন না রে ভাই, পাইছে কেউ? এখন আপনি দেখেন এত সুখ না পাওয়ার ভিতরে যখন মসজিদে আসার জন্য অজু বানান, সত্যি করে একটা কথা বলেন তো আমার ভাইয়েরা, অজু বানানোর আগে আপনি, অজু বানানোর পরে আপনি কি এক? অজু বানানোর পরে দেখবেন নিজের মধ্যে কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব আসে। যখন অজুটা বানানোর পরে পানি ঝাড়েন তখন নিজের ভিতরে কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব আসে। এখন আমি আপনাদেরকে বলছি আপনারা জীবনের সাথে মিলে কি মিলে না সেটা আপনারা নিজেরাই দেখেন। নামাজ পড়তে আসলেন, যাই হোক না মাস ওয়াক্ত বাদ দিলাম, শুক্রবার একটা ধরেন না, এই নামাজের ভিতরে ফরজ হচ্ছে 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের ভিতরে আপনি নামাজে দাঁড়ালেন, গভীর মনোযোগ। এই নামাজের প্রত্যেকটা রাকাতে কয়টা স্টেপ আমি বলছি আপনারা শুধু গণনা করবেন। প্রত্যেক রাকাতে এই 5টা স্টেপে কমন, ঠিক না? আমরা সবাই তো ভিন্ন ভিন্ন মতের মানুষ, ভিন্ন ভিন্ন চিন্তার মানুষ, ঠিক না? সহজে একমত হওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু প্রশ্নটা করব, যার যেটা মন চাই সঠিকভাবে আপনাদের মন মতো উত্তর দিবেন, সবাই স্বাধীন। নামাজের প্রত্যেকটি রাকাতে 5টা স্টেপ, এই 5টি স্টেপের মধ্যে কোন স্টেপটা আপনার কাছে বেশি পছন্দ লাগে? কিরে ভাই, দুই দলের মানুষ আবার একদল হয়ে গেলেন কেমনে? আমি প্রশ্ন করব আগে থেকে জানতেন? আমি প্রশ্ন করব আগে থেকে জানতেন? আমি প্রশ্ন করার পরে 10 মিনিট সময় পেয়েছেন, সল্লা করে উত্তর দিয়েছেন, সবার পছন্দ এক মিল হলো কিভাবে? আরে বুঝার তো চেষ্টা করেন, সবার পছন্দ। আবার কি একজন দুজন যদি উন্নত বলতো তাও মানতাম, তাও নাই। সবাই বলে সিজদা, সবাই বলে সিজদা। ও বান্দা, তুমি বান্দা হয়ে যদি তুমি অন্য বান্দার সিজদাটাকে এতটুকু পছন্দ করো, নিজের মনকে একবার প্রশ্ন করো, তোমার স্রষ্টায় জানি কত খুশি হয় যখন তুমি যখন সিজদায় ঝুঁকো, তখন তুমি ঝুঁকো না রে ভাই, তুমি ঝুঁকো না, তখন তুমি মূলত ঝুঁকো। সবাই দেখে তুমি ঝুঁকো। আল্লাহ বলে যে আমার বান্দা ঝুঁকছে না, মূলত উঠতেছে, উঠতেছে, উঠতেছে। আমার আল্লাহ বলে যে এই বান্দা মন থেকে আমার দরবারে ঝুঁকে যায়, ঝুঁকে যায় কি দিয়ে? মাথা দিয়ে। মাথা কি জানেন? মানুষের দেহের সর্ব অঙ্গের ভিতরে সবচাইতে দামি জায়গা হচ্ছে মাথা, সবচাইতে দামি জায়গা হচ্ছে মাথা। বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, তখন সে বলে যে আল্লাহ, আমাকে জগতে আমার সামনে কেউ মাথা তুলে না, আজকে সেই মানুষটা তোমার দরবারে মাথা ঝুঁকাই দিলাম, মাথা ঝুঁকাই দিলাম। একটু জোরে তো বলেন রে ভাই সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমার দরবারে আমার মাথাটা ঝুঁকাই দিলাম। শুধু যে মাথা ঝুঁকাইছি তা না, দেখো না আমার কপালটা। সবাই বলে ভাগ্য নাকি কপালে, ওই কপালটাও তোমার কাছে লাগাই দিলাম। আমার অপরাধ করলে সবাই নাকে খত দেয়, আমি নাকটাও তোমার কাছে লাগাই দিলাম, হাতটাও তোমার কাছে ঝুঁকাই দিলাম, হাঁটুটাও তোমার কাছে ঝুঁকাই দিলাম, পাটাও ঝুঁকাই দিলাম। এমন ভাবে হয়েছি, এমন ভাবে হয়েছি, আমার মতো দুর্বল আর কেউ নাই, আমার মতো দুর্বল আর কেউ নাই, আমার মতো দুর্বল আর কেউ নাই, আমার মতো অসহায় কেউ নাই। ডাক্তার বলে আমাকে সমাজে, আমি ডাক্তার পরিচয় ফেলে এসেছি তোমার বান্দা হিসেবে। মৌলা, এমন ভাবে কেন করে আসি জানো? আমি ভিখারি এসেছি তোমার রহমতের দরবারে, আমি
ভিখারি এসেছি তোমার রহমতের দরবারে। ও নামাজি ভাই, জীবনে হাজারবার পড়েছেন, কখনো বাবার সুযোগ হয় নাই। রুকুতে যখন যান বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যখন যান তখন বলেন সুবহানা রাব্বিয়াল আলা। আরে ভাই, দুটোটাই তো আল্লাহর প্রশংসা। অনেকদিন তো রুকুতে আযীম বলেছেন, কালকে থেকে না হয় রুকুতে আলা বলেন, সিজদার মধ্যে আযীম বলেন। আল্লাহরই তো প্রশংসা, আকপিস করলে কি হয়? বলে যে না না, করা যাবে না, সিজদায় আলা বলতে হবে। কখনো ভেবেছেন সিজদায় কেন আলা বলেন? শোনার আগ্রহ নাই? আয় এই আওয়াজের সামনে যাইতেন না, আয় ইন্ডাস্ট্রাইক করছেন। আমি অসুস্থ হয়ে যদি আমার আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে এতটুকু আওয়াজ দিতে পারি, আপনারা কি পারবেন না? আপনারা চিপ থাকলে আওয়াজ না দিলে আমার কি মনে হয় জানেন? হয়তো আমার কথাটা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। যদি না পৌঁছায় তাহলে আমার গলাটা বেরতো। কথা বলেন না ভাই, সেই জন্য রেসপন্সটা চাচ্ছি। বান্দা সিজদায় গিয়ে কি বলে? আলা। রুকুতে গিয়ে বলে? ও নামাজি ভাই, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বুঝে পড়া না বুঝে পড়া এক নয়। দেখা দেখা পরীক্ষা দেওয়া, মুখস্থ করে পরীক্ষা দেওয়া এক নয়। আবার মুখস্থ করে পরীক্ষা দেওয়া, বুঝে শুনে মুখস্থ করে পরীক্ষা দেওয়া এক নয়। দুইটার মধ্যে পার্থক্য আছে। নামাজি আসে, অপরাধ কমে না কেন? কারণ নামাজ না বুঝাই নামাজ পড়ি। নামাজে কি শিক্ষায় সেটাই তো দেখলাম না। কারণ আমরা জানি আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভও হয় না, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো লসও হয় না। তাহলে নামাজটা আল্লাহ দিলেন কেন? নামাজটা আল্লাহ দিলেন কেন? একটু খেয়াল করবেন, সময় স্বল্প, আমি দ্রুত গতিতে যাচ্ছি। আপনি যখন সিজদার মধ্যে গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আলা মানে বড়, আলা মানে মহান, আলা মানে উচ্চ, আলা মানে উপরে। আছেন আপনি নিচে, আপনি আপনার সর্বোচ্চ ঝুঁকাই দিলেন কোথায়? নিচে 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 যাইয়া বলতেছেন আল্লাহ তুমি আলা। আই এম ডাউন, ইউ আর দ্য আপ। রুকুর মধ্যে আজিম বলেন কেন? মানুষের শরীরের নামাজের যতগুলা স্টেপ আছে, মানুষ যখন রুকুতে যায় সবচাইতে দুর্বল থাকে রুকুতে। কালকে কেউ একজন এখানে এসে যখন রুকুতে দাঁড়াবে, তারা শুধু একটা পিছন থেকে ধাক্কা দিয়েন। রুকুর স্টেপটা হচ্ছে সবচেয়ে দুর্বল। রুকুতে যখন যান ধাক্কা দিলে, আর সেই রুকুতে যে আপনি কি বলছেন? সুবহান রাব্বিয়াল আযীম, মহান। কিরে বান্দা, ভাই আল্লাহ আমি দুর্বল, নাম নিয়েছি মহানের। আল্লাহ আমি ঝুঁকে গেছি নিচে, নাম নিয়েছি আলার। আল্লাহ পাক বলে বান্দারে, যে আমার দরবারে ঝুঁকে যায়, নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার কোনো বিষয়ে আমার বান্দার সেই মাথা কারো সামনে নিচু হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, অভাব আমাদের আছে না নাই? ভাই কষ্ট না হলে একটু আওয়াজ দিবেন। আমাদের জীবনে অভাব আছে না নাই? সংসার আছে না নাই? আব্দুল কাদের জিলানীরও তো সংসার ছিল, আমাদের ব্যস্ততা ওনাদেরও তো ছিল, আমাদের জীবনযাপন ওনাদেরও তো ছিল, আমাদের শত্রু মিত্র ওনাদেরও তো ছিল, আমাদেরও জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই ওনাদেরও তো ছিল। ওই তারপরেও দেখি আব্দুল কাদের জিলানীর মুখে হাসি, গরিবে নামাজের মুখে হাসি, তাইব শামসুরের মুখে হাসি, আল্লাহ ওয়ালাদের মুখে হাসি, সাহাবাদের মুখে হাসি, তাবিঈনদের মুখে হাসি। আমরা প্রশ্ন করলাম, জীবন তো আপনাদের, আমাদেরও তো জীবন, আমরা এত কিছুর ভিতরে থেকেও পেরেশানি। আপনাদের ঘর নাই তারপরেও সুখী, আপনাদের টাকা নাই তারপরেও সুখী, আপনাদের এই প্রশান্তি পাইলেন কিভাবে? তখন উত্তর আসবে, আমরা মনটাকে সুখদাতার নামে কোরবানি করে দিয়েছি। সুখী যদি হতে চান একটাই রাস্তা, এই জায়গাটাকে রেস্ট্রি, তার নামে আরো জোরে, আরো জোরে। এখন আল্লাহ
আল্লাহকে প্রশ্ন করলাম, মওলা, কোরআনে আছে, হাদিসে পেলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহি, আল্লাহ বান্দার চেহারা দেখে, আল্লাহ বান্দার টাকা পয়সা দেখে। তো আল্লাহ তুমি কি দেখো? আল্লাহ পাক বলে, আমি শুধু তোর মনটা দেখি, মনটা দেখি। রেজিস্ট্রি করতে হবে কার নামে? ইমানদার ভাই জবাব দিবেন কার নামে? কি? হাত, কান, নাক, জোরে জোরে। আল্লাহ সুখ তো চাইলে না, মনটা চাইলা। আমি প্রথমে বলেছি, যদি মাহফিল শুনতে চান উপরে যাব, আর যদি ক্লাস বলেন তাহলে গভীরে যাব। আপনাদের ইচ্ছা ভাই। ক্লাস হচ্ছে, ক্লাসের মতো আওয়াজটা দেন না, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজের কারণ আছে। মসজিদটা এখানে হওয়ার পিছনেও কারণ, এই মসজিদের মাঝখানে এটা হওয়ার পিছনেও কারণ, স্পিকারগুলো এত বড় দেওয়ার পিছনেও কারণ, জানালা এই স্টেজে দেওয়ার পিছনেও কারণ, এত তালা হয়েছে এত তালা হয় না এটারও কারণ, মাহফিলটা আজকে বাইরে না করে এখানে করার পিছনেও কারণ। বান্দা কাজে যেমন কারণ থাকে, আল্লাহরও কাজে প্রত্যেকটা কাজে কারণ থাকে। আল্লাহ তুমি হাত চাইলা না, মাথা চাইলা না, ব্রেন চাইলা না, চোখ চাইলা না, মনটা চাইলা কেন? চাইছো যেহেতু তুমি, নিশ্চয় কারণও। আল্লাহ পাক বলে, আমি যেহেতু চেয়েছি, বান্দা তুই তো সুখের আশায় মনটাকে রেজিস্ট্রি করে দিবি, আর আমার নামে রেজিস্ট্রি করে দিলে আমি কম দিব, সেটা তুই ভাববি কিভাবে? এক কাজের জন্য দিবি, 10 কাজ করাই দেওয়ার জন্য মনটাই আমার নামে রেজিস্ট্রি করার জন্য আমি বলেছি। আল্লাহ কি ব্যাপার বুঝলাম না। মওলা বলে, তুই খারাপ কাজ করস পরে, মনে ইচ্ছা আছে আগে। একটু 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 খারাপ কাজ পরে, মনের ইচ্ছা আগে। রাগ পরে, মনের ইচ্ছা আগে। হিংসা পরে, মনের ইচ্ছা আগে। অন্যের ক্ষতি পরে, মনের ইচ্ছা আগে। আল্লাহ পাক বলে, বান্দা তোর গুনাহ বেড়ে যাচ্ছে কর্মের কারণে, কর্মগুলো হয় মনের চাহিদার কারণে। তুই যদি তোর মনটাকে আমার নামে রেজিস্ট্রি করে দেস, আমি ওই মনের মধ্যে আমার রহমতের একটা নাশি করে দিব। যতই আমার রহমত ডুবতে থাকবে, শয়তান তোর মন থেকে বের হতেই থাকবে, তুই আস্তে আস্তে জানোয়ার থেকে মানুষ হতেই থাকবে। মারহাবা। আল্লাহ কেন এখন মনটা চাইছে বুঝছেন? একটু জোরে বলেন না রে ভাই। মনটা দিয়া দে, সব তোর কাছে রাখ, মনটা আমার নামে দে। মনটা আমার নামে দে। কেন? কয় শুধু সুখ দিব না, তোরা মানুষও বানাই দিব। সিদ্দিকে আবু বকর মনটা দিয়ে দিছে, সিদ্দিক আকবর হয়ে গেছে। ওমর এসব মনটা রেজিস্ট্রি করে দিয়েছে, ফারুকে আজম হয়েছে। আরে আল্লাহর নামে মনটা একবার রেজিস্ট্রি করে দেখেন না। এখন মন যখন আল্লাহর নামে রেজিস্ট্রি করে দিবেন, এখন আপনার মনের মালিককে আল্লাহ। এখন আপনার মনে কষ্ট আসে কখন? যখন আপনার মন মতো কোনো কাজ না হয়, যখন আপনি মনটাকে রেজিস্ট্রি করে দিবেন আল্লাহর নামে, তার মানে আপনার দায়িত্বে নাই। তখন আপনার মন বিরোধী যদি কোনো কাজ হয়, আপনার মনে কষ্ট লাগবে না। কেন জানেন? তখন আপনি বলবেন যে, যার মন তে জানে, আমার কাছে ভালো নাই খারাপও নাই, ভালো হইলেও আলহামদুলিল্লাহ, খারাপ হইলেও আলহামদুলিল্লাহ, জোতা হারাইলেও আলহামদুলিল্লাহ, চোখ কানা হইলেও আলহামদুলিল্লাহ, ল্যাংড়া খাইয়া পড়ে গেলেও আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে যাবেন, কষ্ট আসতে থাকবে, আলহামদুলিল্লাহ বলতে যাবেন, কষ্ট আসতে থাকবে, আলহামদুলিল্লাহ বলতে যাবেন, কষ্ট আসতে থাকবে। যতই বিপদ আসবে আপনি সন্তুষ্টি হতে থাকবেন। আপনার প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা হচ্ছে দুই কালের ফেরেশতার মাধ্যমে। রব্বে কারীমের রহমত এখান থেকে তাকায় আছে। আপনার দিনের চলা, দুপুরের চলা, আসরের চলা, রাতের চলা, ভাইয়ের দুশ্মনী, বন্ধুর দুশ্মনী, আপনের দুশ্মনী, আপনার উপর প্রতারণা, আপনার উপর জুলুম করা, কিন্তু আল্লাহ দেখছে বান্দার উপর যতই কষ্ট আছে, বান্দা চুপচাপ। প্রতিবাদ করার অধিকার আছে, প্রতিবাদ করছে না, সে সহ্য করে আছে, ধৈর্য ধরে আছে। আল্লাহ পাক বলে, এইরকম দেখতে দেখতে একদিন যখন রহমতের ইলাহির মধ্যে
চলে আসবে। আল্লাহ বলেছে, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, আমার ওয়াদা পূরণ করার সময় এসেছে। ও আল্লাহ, কি ওয়াদা? আল্লাহ পাক বলেছে, আজকে থেকে আমি তোর সাথে হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার সাথে। আল্লাহ বলেছে, ওয়াদা তো করেছিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভেবে দেখেন একবার, যদি কোনো রকম আল্লাহর সাথে একটু বন্ধুত্ব বানাই করতে পারেন। আর একটু জোরে বলেন না। আপনার ফ্রেন্ডশিপটা যদি কোনো রকম কি নাই, আপনার বন্ধুত্ব যদি একবার লেগে যায়, কি নাই আপনার? যদি বন্ধুত্ব না থাকে, কি আছে আপনার? এই জায়গায় আমরা মাইর খেয়ে যাচ্ছি। বাস এই একটা জায়গায় সবাই ধোঁকা খাচ্ছি, খুঁজতেছি সুখ কুয়াশার মতো। সকালে সূর্য উঠলে কুয়াশা শেষ। এখন বলেন, জীবনে সাকসেস চাই না এমন কোনো পাগল আছে? আচ্ছা, এখন আপনি জীবনটাকে সাকসেস করার জন্য কি করছেন? বিরক্ত না হলে আমি কিছু কথা বলবো, জীবন সম্পৃক্তি, আপনারা কি যদি শুনতে রাজি থাকেন? ভয়েস তো সবসময় চলে, আজকে একটু ভিন্ন আঙ্গিকে যাওয়ার চেষ্টা করে দেখি মানবের জীবনে, আমার জীবনে আপনাকে বলার মাধ্যমে আমার জীবনে কিছু পরিবর্তন আনতে পারি কিনা। আমি আপনাদেরকে শোনাচ্ছি না, মূলত নিজেকে শোনাচ্ছি। একবার দরুদ শরীফ পড়েন, যার যত শক্তি আছে। আল্লাহুম্মা একবার বলেন মারহাবা। এখন মন রেজিস্ট্রেশন করতে হবে কার নামে? এখন বলেন, মনটা কি আল্লাহর নামে রেজিস্ট্রি করার মতো যোগ্যতা আছে? হিংসাওয়ালা মনটা দিবেন? লোভওয়ালা মনটা দিবেন? এখন মানুষের তো ভালোবাসা, মানুষকে গিফট দেওয়ার আগে কত রকমের প্যাকেটিং দেয়। আপনি আপনার আল্লাহরে দিবেন, আপনার রিজিক দাতার একটা জিনিস দিচ্ছেন, এটাকে একটু, ও আল্লাহ, জিনিস হইলে তো প্যাকেটিং করে দিতাম। ও আল্লাহ, কাপড় হইলে তো দুইয়া দিতাম। এমন একটা জিনিস চাইলা যেখানে আমি কেন ডাক্তারও ঢুকতে পারে না, এখন দিব কেমনে পরিষ্কার করা? আল্লাহ পাক বলে, নোংরা মনকে পরিষ্কার করার একটাই সার্ফ এক্সেল আছে, আর সেই সার্ফ এক্সেলের নামই হচ্ছে আমার কামলিওয়ালা মদিনাওয়ালার মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমি প্রশ্ন করবো, আপনারা শুধু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন, যার যেটা মন চাই। আবু বকর সিদ্দিক সফল মানুষ না ব্যর্থ মানুষ? এই সফল কি জন্ম থেকে হয়েছে নাকি জীবনে পরিশ্রম করা হয়েছে? আবু বকরের জীবনে অন্তরের মধ্যে পরিবর্তন আসলো কখন? এই আবু বকর কি আল্লাহকে পাইছে নাকি পায় নাই? বলেন না রে ভাই। সিদ্দিক আকবর আল্লাহকে পেয়েছে। এখন সিদ্দিক আকবরের জীবনের শুরুটা দেখেন, পরেরটা তো পাইছে বলে ফেললেন, শুরুটা দেখেন। শুরুটা হচ্ছে আমার নবী মুস্তাফা হযরত ওমরের শুরু নবীর দরবার থেকে, ওসমানের শুরু নবীর দরবার থেকে, হযরত আলীর শুরু নবীর দরবার থেকে। যতগুলা আল্লাহকে পেয়েছে বলে আপনি বলছেন, সবার শুরুটা হচ্ছে নবীর দরবার থেকে। আল্লাহ পাক বলে যে আমি আল্লাহকে পাওয়ার একটাই স্টেশন মদিনাতুল মুনাওয়ারা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে কত শানওয়ালা নবীর উম্মত আমরা, কত শানওয়ালা নবীর উম্মত। হযরত মাওলা আলী শেরে খোদা বলে, আমার নবীর শান মোবারকের কথা কি বলবো? তোরা এক করে গিয়ে কাউকে খুঁজলে না পাইলে আরেকজনকে জিজ্ঞেস করিস, ভাই উনি কোথায়? তারপরে বললে তোমরা সেই জায়গায় খুঁজতে যাও। আমি আলী জীবনে কখনো মসজিদে নববীতে আমার নবীকে না পেলে কারোর কাছে জিজ্ঞেস করি নাই, তো আমি ঠিকই নবীকে খুঁজে বের করে নিয়েছি। প্রশ্ন করা হলো কিভাবে? কয় আমার নবী যেদিকে যেদিকে হাইটে গেছে মেশকে আম্বরের খুশবু হয়েছে। খুশবু নিতে 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 নবীকে খুঁজে বাইর করে ফেলছি। এখন অনেক তো আছে যে রাস্তা দিয়ে গেলে ওয়ান ম্যান শো, অ্যারাবিয়ান ও যাইলে আমার তো তুমি নিয়ে দেন, আমার তুই কেন হইতাস? ঠিক না বেটে? তাই
চলছে, কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই। রাস্তায় বের হতাম, সেই কথাই আমার আলা হযরত বলছেন, উনকি মাহকে দিল কে গুনছে খিলা আর কি করে, উনকি মাহকে দিল কে গুনছে খিলা দিয়ে जिस राह चल गए हैं पूछे बसा दिए उनकी महकने दिल के गुंचे मिला दिए। अपनी সেই নবীর উম্মত, আপনি 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 আমরা সেই নবীর উম্মত যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে খুশবু হয়ে যায়। ইমানদার ভাইরা, গভীর মনোযোগ। এখন বলেন, নাম মনটা রেজিস্ট্রি করতে হবে কার নামে? আল্লাহর নামে করে দেন, এখনই করে দেন, এখানেই করে দেন। বাইরে গেলে তো শয়তান মশা দাঁড়ায় আছে, তার কাম তো এটা। তার কাম কি জানেনি? আয় কা হালা জাহান্নামে যাইতাম, তোরাও সব আয় কি তোর বন্ধু না, তো অনুয়ার কা যাইতাম, ও মাতন না ইতে যাতে যখন আয় কা যাইতাম, তোর ঘর আলাদা আর ঘর আলাদা, ইয়ার আইতের ভিজে ভিজে দূরের আদি শয়তান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইয়াইলো কি যেন হতা, আমরা যখন শয়তানকে খুশি করি তার অর্থ দ্বারাই মূলত আমরা আমাদের রহমানকে নারাজ করি, আমাদের রহমানকে নারাজ করি, আমরা রহমানকে নারাজ করি। ইমানদার ভাই, মনের কানটা একটু খুলে দেন। আপনি যখন শয়তানকে খুশি করেন, অটোমেটিক আপনার রিজিক দাতাকে নারাজ করেন, আপনার নিঃশ্বাস দাতাকেই নারাজ করেন। আপনার হাজার হাজার গুনাহ অপরাধের কথা জানার পরও যিনি গোপন করে রেখেছেন, আপনার সম্মানকে বাঁচাই রেখেছেন, আপনি সেই সত্তাকে নারাজ করেন, সেই সত্তাকে নারাজ করেন। কিন্তু যখন কোনো বান্দা শয়তানকে নারাজ করে, তার অর্থ দ্বারাই সে রহমানকে খুশি করে। এখন বলেন, আমরা কার বান্দা? যার বান্দা তারাই না খুশি করব। কিন্তু হস্ত বান্না না বারান তো কিল্লেলা এদিকে আর ঘরের মানুষ না বাইরের মানুষ, বাইরের দিকের গান তো দরকার দিকের একটা তেল মারুন করে দরকার আছে না, মূল্য মারবই আজি তুমি শয়তানের হবে, তুই মূল্য মারবই আইন আমার সহ্যম শয়তানের হবে, তুই বললে আর গা জলা চললে জলত গই আই সহ্যম শয়তানের হবে হাসু না হবে, তাই না হয় শয়তানের হলে হাইলে খুশি তো তুই হবে না তো খুশি খুশি লিখিলেন আপনার দরকার নেই, আপনার এবারে দরকার এবারে। এটাই হচ্ছে বান্দা এবং আল্লাহর প্রেম, এটাই হচ্ছে বান্দা আল্লাহর পক্ষ হয়ে শয়তানের বিপক্ষে যুদ্ধ করা, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে জিহাদে আকবার। নিজের নফসের সাথে, মনের সাথে যুদ্ধ করাকে বলা হয় জিহাদে। আর জোরে বলেন জিহাদে। ও আল্লাহর বান্দা, আমি একটা প্রশ্ন করব, আপনারা বিবেক খাটাই উত্তর দিবেন। একজন বান্দাকে সবাই পছন্দ করে, তার কোনো অভাব নাই, কিন্তু রহমান তাকে ভালোবাসে না, সেই বান্দার জীবনে কোনো সফলতা। আরেকজন বান্দার নাই বলতে কিচ্ছু নাই, রহমান তাকে ভালোবাসে, রহমান তাকে ভালোবাসে, তার জীবনে কমতি বলে কোনো শব্দ হতে যদি মন চায়, ওনারই হন যিনি আপনাকে পাঠিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন। আসল সার্থকতা তো ওইখানে আছে, কথা বলেন ঠিক না? আপনাকে একটু সবাই মিলে বলেন তো, কি রেজিস্ট্রি করে দিতে হবে? কি এই মুহূর্তে দেওয়া যাবে? কি বলেন? যদি সুখ চান, যদি সুখ চান, আর যদি বলেন না লাইফ ইজ এনজয়, দেন মনে হয় একজন হবে লাইফ ইজ এনজয়। আর এনজয় মানে কি? অত মজা আরি আর দেখছে তো এনজয় করি বলে কে করছে, অত ফিল্ম করছি তো কি করছি ও মাতন না ফিল্ম করছি, তো ফিল্ম করছি তো 6 মাস বাদে খাঁদেন না, বালুস বিছেন না, খানা না হাইরে ঘুম যান না, ওষুধ খান না, কিন্তু এনজয় হয়ে গেছে। এনজয় হলে তো মুখত হাসি থাকতো, সুগত ফানিকা ওদের চরি ভুল মনে করছিলাম দেখ, কথা বলেন না কেন? তো
ওই এনজয় মানে কি তার একটা স্বপ্ন আইফোন কিনুম, আইফোন কিনে আর এনজয় হয়ে যাবো, আমার আইফোন কিনার পরে 2 মাস বাদ আইফোন নিবে সাইলেন্ট হয়ে পড়ি, দেখি খবর নাই বছরের মোবাইল লেভেলে মা বাবা হচ্ছে পর্যন্ত চিল্লে পাওয়া আছে, আজকের মোবাইল সাইলেন্ট হয়ে পড়ি দেখি তো খবর নাই। সুখ শখ চাওয়া সাময়িক। আমরা মানুষ কখনো একটা জিনিসের উপর খুশি থাকতে পারি না। তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে বলি। সবার সাথে যুদ্ধ করে মা বাবার চেহারায় চুনকালি লাগাইয়া পালাই গিয়ে বিয়ে করছে এরকম অনেক, 2-3 মাস পরে শান্তি নেই, 6 মাস বাধা হলে তুই কে যা ইকে যাই করলেন কি, কেন করলেন, এটার লাভটা কি? আমি বলি ভাই রেজিস্ট্রি যদি করে দিতে পারেন একবার, আমার মতো আশেকের আওয়াজ লাগবে। কোনরকম যদি শয়তানের সাথে যুদ্ধ করে একবার, শুধু এতটুকু বলি, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে জোর করে ধরে মাটি খনন করে অন্ধকার কবরে রাখতে দেরি, আপনার যাওয়ার সাথে সাথে অন্ধকার আপনার চরিত্রের সামনে, আপনার খোদার প্রেমের সামনে অন্ধকার পর্যন্ত হার মেনে কবরটা আলোকিত হয়ে যায়। আমার আল্লাহর প্রেম এত সস্তা নয়, আমার নবীর প্রেম এত ব্যর্থ নয়। আপনি যখন কাউকে ভালোবাসেন কিছু গিফট দেন, যতদিন ভালোবাসা থাকে, যেদিন যুবক ভাইরা বলেন যেদিন হবে ব্যারেকআপ, যেদিন দিবে না হাটিয়া হরস করছি মোবাইল উপর দিয়ে দিন, হয় না? না হয়? ভালোবাসা আছে, ভালোবাসা আছে, এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এবার একবার শুধু দেখুন ওই রহমানের ভালোবাসা কেমন। আপনি যাদের জন্য ভালোবেসেছেন, হাজার রাত কান্না করেছেন, আপনি কান্না করেছেন, তার কোনো খবর নাই, মায়া তো দূরের কথা, একবার সরি পর্যন্ত বলে নাই, বরং আপনার কান্নার সামনে আপনার ফোন কেটে বন্ধ করে দিয়েছে। আপনি হাজারবার কল করেছেন, রিসিভ করে নাই, এমন পর্যন্ত রেকর্ড আছে। বালিশ ভিজে যাচ্ছে, এখান থেকে পরে বালিশে যায়, পানিটা শুকায় যায়। আমার নবী বলে কোন বান্দা যদি আল্লাহর প্রেমে দুনিয়ার জমিনে একটা ফোঁটা চোখের পানি ফেলে, আমার আল্লাহ জান্নাতের সবুজ একটা বাটির মধ্যে ওই বান্দার এক ফোঁটা চোখের পানি সংরক্ষণ করে রেখে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আপনার আমার নবী বলছে ওই বান্দার এক ফোঁটা চোখের পানি জান্নাতের সবুজ বাটিতে আল্লাহ সংরক্ষণ করে রেখে দেয়। যখন বান্দাটি জান্নাতে যাবে, আল্লাহ তাকে বাটিটা দিবে। বান্দাটা বাটিটা পেয়ে জিজ্ঞেস করবে, মওলা এটা কিসের বাটি, এটা কিসের বাটি, এটা কিসের বাটি? আল্লাহ পাক বলবে, দুনিয়ার জমিনে অন্ধকার রুমে একা একা বসে আমার প্রেমে কান্না করেছিলা, তওবার জন্য কান্না করেছিলা, অনুতপ্ত হয়ে কান্না করেছিলা, আমার ভয়ে কান্না করেছিলা, লজ্জা পেয়ে কান্না করেছিলা, গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করেছিলা, ভুল কাজের জন্য অনুশোচনা করে কান্না করেছিলা, যে মনে আছে? আল্লাহ আমার তো মনে নাই। আল্লাহ বলে যে আমার প্রেমে কান্না করবা, আমি মনে রাখবো না, তা তো হতে পারে না, তা তো হতে পারে না, তা তো হতে পারে না। এই এক ফোঁটা চোখের পানি দিয়ে মওলা আমি কি করব? আল্লাহ পাক বলে রাসূলের মাধ্যমে, আমার নবী বলে ওই বান্দার এক ফোঁটা চোখের পানির এত ক্ষমতা, জাহান্নামের আগুনে যদি নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে ওই আশিকের পানির সামনে। কার জন্য কাঁদা দরকার ছিল, কার জন্য কাঁদলাম? আফসোস, আফসোস। সেজন্য আমি একটা কথা বলি, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, একটাও আল্লাহ দেয় নাই, সব আমরা নিজেরাই নিজেদের ফাইয়ে দিলাম। কি বলেন? আমার কথা কি কারো কোনো দ্বিমত আছে? আল্লাহ যদি আযাব দেওয়ারই হইতো, আল্লাহর আযাব আসবে, বান্দা টিকে থাকবে? আমি তো টিকে আছি, তার মানে আযাব আসে নাই। কথা বলেন না ভাই, আল্লাহর আযাব আসলে টিকতো না, যেহেতু টিকে আছি আযাব আসে নাই। আর আল্লাহ রাসূলের পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনার উম্মত হাজার অপরাধ করলো, আমি আসমান থেকে আযাব দেব না, কারণ ওই জমিনে আপনি নবী মুস্তাফা শুনেছেন। নবী যতদিন আছে আযাব আসবে। আমাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? আমরা এতদিন বলেছি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না, আল্লাহ তোমার কাছে চাই তুমি আমাকে
যদি নিশ্চয় তুমি আমার স্বপ্ন পূরণ করো না, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দাও, এত দুঃখ দাও, এতটুকু বলেছি, আজকে থেকে উত্তর সেটা হবে না। আজকে থেকে হবে যে আমরা যাওয়ার আগে ভাবতে হবে কতটুকু আল্লাহকে খুশি করতে পেরেছি। খুশি করি নাই 1 ইঞ্চি, ছায়া ফেলছি 100 ইঞ্চি। কথা বলেন না রে ভাই? এখন বলেন দোষটা জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা যাই পাচ্ছি দোষটা ফেম করিয়ে রাখান দেন। আল্লাহ আল্লাহ তুমি লেখা করলে আল্লাহ তাআলা করে ফেম করতাম হলাম না রে, ঠিক না? এখন আমরা তো জানি না কোনটা ভালো কোনটা খারাপ। কথা বলেন ভাই? যেমন অনেকে ভালো ইনকাম হবে মনে করে ব্যবসা শুরু করে যায় লস খায়। আমরা তো ভবিষ্যৎ জানি না। এখন আল্লাহকে বললাম আল্লাহ চিন্তা করে করলাম একটা, হয়ে গেল আর একটা। ভবিষ্যৎ আমি জানি না, তো এখন কি করব? আল্লাহ পাক বলে যে তুই না জান, আমি তো জানি, আমার উপর তো ছাইড়া দে, আমার উপর তো ছাইড়া দে। আল্লাহ তোমার উপর ছাইড়া দিলে কি করবা? সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশে রব্বে করিম সবার জন্য সবার জন্য সবার জন্য সব বান্দার জন্য একটা মেসেজ থ্রো করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দা যে কোনো বিপদে কষ্টে আপদে যখন তোর বিবেক বলবে বাঁচার কোনো রাস্তা নাই, যখন তোর ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, তখন যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভয় করে মহব্বত করে আমার রাসূলের উপর তাআজিম রেখে আমার উপর ভরসা করে, আমি আল্লাহ ওয়াদা করলাম ইয়াজআল লাহু মাখরাজান, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা আমি আল্লাহই করে দেব। সুবহানাল্লাহ। আপনার চিন্তা কি গ্যারান্টি আছে তো? আর এটা যেতে বড় গ্যারান্টি তো আর যেখানে ফুল গ্যারান্টি আছে এখানে না যাই আপনি কোন জায়গায় যাচ্ছেন? তারপরে বলেন দোষ আল্লাহ, দোষ আল্লাহ, দোষ নবীর, দোষ ধর্মের, দোষ কার? সবাই বলতে হবে দোষ কার? আরো জোরে দোষ কার? ভুল কার? আমাদের। যিনি আমাকে এক গ্লাস পানি এনে দিয়েছে আমি বললাম থ্যাংক ইউ, কিন্তু যিনি আমার ঘর পর্যন্ত আমার ঠোঁট পর্যন্ত আমার জিহ্বাকে স্বাদে পরিবর্তন করে খাবার স্বাদ নিয়ে দিয়ে মুখ গিলে কণ্ঠনালী দিয়ে পেটের মধ্যে দিয়ে পেট ভরাই দিচ্ছেন, ওই রহমানকে একবার বিসমিল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ বললাম না খাওয়ার আগে এবং পরে, আমার আল্লাহ তারপরও খাবার বন্ধ করে নাই, তারপরও খাবার বন্ধ করে নাই। ফেরেশতা বলে আল্লাহ তোমার রিজিক পাওয়া, তোমার বান্দা বিসমিল্লাহ বলে তোমাকে স্মরণ করলো না, এমন করে খাইলো ফেটুকটা, খাওয়ার পরে বেগুন তুলে ঠিকই আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহ পরের বার কিন্তু খাবার বন্ধ করে দিব। আল্লাহ পাক বলে যে তুই যদি বানায় থাকিস তুই বন্ধ কর, এটা যদি তোর বান্দা হয় তুই বন্ধ কর। আল্লাহ আমার বান্দা না তোমার বান্দা, আল্লাহ পাক বলে যে আমার বান্দার হিসাব আমার সাথে হবে, তোমরা না বলানোর দরকার নাই, বলেন না সুবহানাল্লাহ। আপনি এমন রহমান, নিজেকে একবার প্রশ্ন করেন, 5 ওয়াক্তে 5 বার আল্লাহ মুয়াজ্জিনদেরকে দিয়ে আমাদেরকে ডাকাচ্ছে, আল্লাহ আযানটা কি মুয়াজ্জিনের ডিউটি? না না না, আযান হচ্ছে বান্দা ভুলে যাবে আল্লাহর কাছে আসাটা ব্যস্ততার কারণে, ওই ব্যস্ততার ভিতরে আল্লাহর পক্ষ থেকে মনে করাই দিচ্ছে ব্যবসা করছস তো 10টা থেকে 1টা করছস তো 10 মিনিটের জন্য বন্ধ করে একটু আয়, ওই ডাকটাই হচ্ছে আযান। মুয়াজ্জিনের টাকা পড়ে নাই আযান দিতে, কথা বলেন না রে ভাই? ইমাম সাহেবের টাকা পড়ে নাই ইমামতি করতে, এগুলা আল্লাহ মনে করাই দিচ্ছে বান্দা আমি রিজিক দিই আমার কাছে আয়, আমি রহমত দিই আমার কাছে আয়, আমি তোর গুনাহ ক্ষমা করে দিই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। এখন বলেন দৈনিক কয়বার? 5 বার ডাকে সাড়া দিলাম না, সপ্তাহে হচ্ছে 5-7 35 বার অন্যায় করার পরও ডাকে সাড়া না দেওয়ার পরও যখন জুমার বারে আসি আল্লাহ ফেরেশতা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, উনি আমার রহমান। আমি একটা প্রশ্ন করব, আপনারা সবাই আমাকে একটু উত্তর দিবেন। আল্লাহর রহমত ছাড়া কিছু হবে না? আল্লাহর রহমত ছাড়া কারো সামনে খাবার আসবে না? আল্লাহর রহমত ছাড়া কারো নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আছে না? এখন আমরা সবাই আল্লাহকে মানার দলে,
অনেক আছে যারা আল্লাহকে মানে যারা স্রষ্টা অনেকগুলা মানে, এমনও তো আছে। ওই তাদের তো নিঃশ্বাস চলতেছে, একটু একটু বোঝার চেষ্টা করবেন, তাদের তো নিঃশ্বাস চলতেছে। ওম ভগবতো নমস্য, পূজা শেষ, খাবার তো চলে। তো আল্লাহর রহমত ছাড়া তো খাওয়া সম্ভব না, আল্লাহর রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়া সম্ভব না। এবার আমরা আমাদের খেয়ালে প্রশ্ন করলাম, আল্লাহ বিশ্বাস করি তোমার রহমত ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহ যারা তোমাকে মানে না তাদের দ্বারা কিভাবে খাবার চলে, তাদের কিভাবে বিশ্বাস চলে? আল্লাহ বলে যে তোমরা আমাকে এখনো চিনোই নাই, তোমরা বান্দারা এখনো আমি আল্লাহকে। আল্লাহ কেন কয়, তুমি যে সূরা পড়ো, সূরার আগে কি পড়ো? সবাই 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 আমি সবার মুখ থেকে শুনতে চাই, সুন্দর লাগবে। বিসমিল্লাহ। বান্দা বিসমিল্লাহ 1000 বার পড়েছো, কখনো ভেবে দেখেছো বিসমিল্লাহর মধ্যে আমি কত রহস্য রেখেছি? একটু একটু উদাহরণ দিব, বেশি না। বিসমিল্লাহ আর রহমান আর রহিম, কত শব্দ? বিসমিল্লাহ আল্লাহর নাম, এরপরে আর রহমান আর রহিম, এগুলা কি আল্লাহর জাতির নাম নাকি গুণবাচক? আচ্ছা, আল্লাহর কি গুণবাচক নাম শুধু দুইটাই নাকি আরো আছে? আল্লাহ বলেছে তোরা ভাববি না আমি তো এখানে গফফার লাগাই নাই, সত্তার লাগাই নাই, জব্বার লাগাই নাই, মালিক লাগাই নাই, জুল জালাল ওয়াল ইকরাম লাগাই নাই, আমি এখানে রহমান রহিম কেন লাগাইছি? বাইবা তো দেখ, আরেকটু জোরে বলেন না। তাও আবার কি সূরা, সমস্ত কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। এই সূরা ফাতিহার 2 নম্বর লাইনের মধ্যে আল্লাহর নাম 2টা ব্যবহার করেছেন, তাও কি আর রহমান আর রহিম। নিশ্চয় এখানের ভিতরে ফেস কিছু বলেন না, ফেস কিছু আল্লাহ বলতে খেয়াল কর, না বুঝলে আলেমকে জিজ্ঞেস কর। আর রহমান আর রহিম, উলামায়ে কেরাম থেকে আমরা শুনতে পেয়েছি আল্লাহ আর রহমান এক নাম, আর রহিম আরেক নাম। নামাজ এরকম 2টা, কামত এরকম 2টা। আল্লাহ আর রহমান ফিল আলামিন, আর রহমান ফিল আলামিন, আর রহিম ফিল হাশর। আর কিছু বলেন না। আল্লাহর রহমান হচ্ছে এই বিশ্ববাসীর জন্য, এই বিশ্ব ভূমণ্ডলের জন্য, আর রহিম হচ্ছে শুধু হাশরের ময়দানে মুমিন বান্দার জন্য। নাম কয়টা? কামো। এখন একটু খেয়াল করবেন, আল্লাহ বলছেন কি আমার নাম আর রহমান। রহমান কাকে বলে একটু খেয়াল করবেন। আমি জিনিসটা আপনাকে দিলাম, দেওয়ার পরে চাইলে আবার নিয়েও ফেলতে পারি, চাইলে আবার নিয়েও ফেলতে পারি, এই একটা জিনিস। আবার আপনাকে দিলাম, দেওয়ার পরে 1 বছর পরে সম্পর্ক যখন ঝগড়াঝাটি হয়ে গেল, আমি আপনাকে খোটাও দিতে পারি। জীবনে বাপ দাদা 14 জন্মে মোবাইল ব্যবহার করতে পারতাম, আমি দিছি বলে পারছো, আমি দিছি বলে তুমি বিদেশ যেতে পারছো, আমি দিছি বলে দোকান দিতে পারছো। খোটা যখন দেয় দয়া তখন শেষ, খোটা যখন দেয় দয়া তখন শেষ। আর রহমান কাকে বলে? যিনি দয়া দিতে জানে, আপন পর পাবে না, দয়া দিতে থাকে, খোটা দেয় না, ওনার নামই হচ্ছে রহমান। আপনও ভাবে না, বলেন না, আপনও ভাবে না, ওরও ভাবে না, দয়া দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে। দয়া এখন 2 প্রকার। আর রহমত আম, রহমতে আম, রহমতে খাস। একটা রহমত সবার জন্য, আর একটা রহমত কিছু কিছু স্পেশাল বান্দাদের জন্য। যেটা সবার জন্য, মুসলমানে পাই, নামাজিয়ে পাই, বেনামাজিয়ে পাই, সুদখোরে পাই, ঘুষখোরে পাই, সত্যবাদী পাই, মিথ্যাবাদী পাই, ওই পাই সেই পাই। আর যেটা খাস রহমত, ওইটা তাদের জন্য যারা আল্লাহর স্পেশাল। যেমন সমস্ত নবী আল্লাহর খাস বান্দা, সমস্ত রাসূল আল্লাহর খাস বান্দা, সমস্ত সাহাবী আল্লাহর খাস বান্দা, কিয়ামত পর্যন্ত সমস্ত আল্লাহর ওলি আল্লাহর খাস বান্দা। তাদের জন্য খাস রহমত, সবার জন্য আম রহমত। এখন আপনারা বলেন কোনটা চান? চুজ ওয়ান, আপনার ব্যক্তিগত ব্যাপার। পাবলিকটা চান, পার্সোনালটা চান? পার্সোনাল চাইলে একটু
কিছু তো আপনি পার্সোনাল যেহেতু যাচ্ছেন বিআইপি হলে তো কিছু একটা তো করতে হবে, কিছু তো বাদ দিতে হবে, কিছু কাজ শুরু করতে হবে, কিছু তো না বিআইপি। আল্লাহ বলে যে তুই একবার বিআইপি হয়ে যা। আর একটু জোরে বলেন না। জাস্ট এই জিনিসটা বোঝার জন্য আমি শুধু একটা কথা বলবো, মানুষের অন্তরে ক্ষমতার লোভটা কিন্তু সবার অন্তরে আছে। যে রিকশাওয়ালা তারও আছে কি আমার বউ আমার কথা শুনুন, আমার ছোট ভাই আমার কথা শুনুন, একটা দাপটের লোভ আছে না? একজন বান্দার ইচ্ছা হলো যে চট্টগ্রামের মধ্যে সে এই এলাকার ব্যাপারীপাড়া এলাকার মধ্যে রাজত্ব করবে। এখন রাজত্ব করা কি এত সহজ কথা? জোরে বলেন না। আজকে যায় সিলেটে, কালকে যায় একজন এসে তার নাকসায় মারবো, ঠিক না? কিন্তু তার লোভ তো কি আমি ক্ষমতা দেখাবো, আমাকে সবাই ভয় পাবে। তখন বলতো একজন পরামর্শ দিল, এত লম্বা কাজ করে লাভ নাই, এই এলাকায় যারা সবাই ভয় পায় তার লগে বন্ধুত্ব করে শর্টকাট হিসাব। এখন সে ব্যাপারী ভাড়া যখন রাজত্ব করা শুরু করছে, মানুষের মন তো জানেন ফাইলে এখন সে বলে আমি পুরো সিডাং রাজত্ব করতে চাই, তো আর কি করার, সিডাংয়ের যে মাথা আছে তার লগে সম্পর্ক করো। কয় জানা আমার মন করে না, এখন পুরো বাংলাদেশ করবো, তো কি করার, কয় রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর বন্ধুত্ব কর। কইরা বাংলাদেশ রাজত্ব করে ফেলছে। ইন্ডিয়ার বর্ডারে যাইয়া যখন বলতেছে এই আমি কে সিনোস কিরে মাল্লিকা, ভাই তুই সবার দেখাইছস যেখানে সীমানা বাইরে। আমার তো তাহলে এই ইন্ডিয়া দখল করা লাগতো। আচ্ছা এখন বলেন, এইভাবে দখল করতে করতে যদি সারা বিশ্ব দখল করতে চায়, এ তো বুড়ো হয়ে মরে যাবে। স্বপ্ন আর পূরণ হবে? বলেন না, স্বপ্ন আর পূরণ হবে? যেহেতু হায়াত কম, স্বপ্ন বিশাল। এখন একজন একটা কাজ করে কয় হুম এত জায়গায় জায়গায় সফর করা বাদ দেয়, সারা বিশ্বে গণে এরকম 5 জন মানুষের সাথে বন্ধুত্ব করে। সারা বিশ্বে যাদের কদর আছে এরকম 5 জনের সাথে বন্ধুত্ব কর। শর্টকাটে ছক্কা কি রাশিয়ার প্রেসিডেন্টের ল, আগা হইতাম ইবের ল, আমেরিকার করে ল, জো বাইডেন বলাইতেন কয়টা হইতো, কয়টা কয় এই 3টা দিয়ে সর্বনেই কয় সর্ব মোটামুটি। এখন বন্ধুত্ব করার পরে তার আর বাংলাদেশে আসা লাগে না, ওইখান থেকে ফোন করে বলে আমি অমুকের বন্ধু কাজটা করে দাও। জি স্যার, জি স্যার। এখন আর তার জায়গা দখল করতে, এখন সব দেশের ক্ষমতা হইয়া পা তো আর মাটিতে পড়ে না। গেছে আটলান্টিক মহাসাগরে গোসল করতে, যাইয়া যখন পড়ছে হাঙ্গর মাছ একটা সামনে, হাঙ্গর মাছের এসে পাওয়ার দেখাই সিনস বেটা আমি কে, হাঙ্গর মাছে কয় চিনো না, খাইছে রে, আমি তো এখনো বিশ্বের ক্ষমতাবান হতে পারিনি। একটু বুঝান, আমার স্বপ্ন ক্ষমতাবান হওয়া, আমার স্বপ্ন সব জায়গায় আমার নাম চলা, আমার স্বপ্ন সব জায়গায় আমার পাওয়ার চলা। আমার পাওয়ার তো ইন্ডিয়ায় চলে, আমার পাওয়ার আমেরিকায় চলে, আমার পাওয়ার রাশিয়ায় চলে, কিন্তু পানিতে তো চলে না, পানিতে তো চলে না। তখন হাঙ্গর মাস করে আরে বেকুব বান্দা, যাদের সাথে বন্ধুত্ব করেছিস তাদের পাওয়ার যতদূর তোর পাওয়ারও ততদূর। তাদের পাওয়ার বাঘের সামনে নাই, তোর পাওয়ারও বাঘের সামনে নাই। তাদের পাওয়ার মেঘে নাই, তোর পাওয়ারও মেঘে নাই। তুই যদি সত্যিকার সর্ব জায়গার ক্ষমতা যদি তোর দরকারি হয়, আরে যে সবকিছু সৃষ্টি করছে তার সাথে বন্ধুত্ব করে ফেল, তার সাথে বন্ধুত্ব করে ফেল, তার সাথে বন্ধুত্ব করে ফেল। তুই আল্লাহর সাথে বন্ধুত্ব কর। জমিনে তোর ক্ষমতা, আসমানে তোর ক্ষমতা, মেঘে তোর ক্ষমতা, এমন ক্ষমতা বাইরে যাবে আয়না সাগরের পানি পর্যন্ত এক পানিতে চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সত্যিকার যদি ক্ষমতা চান বলেন না, কার সাথে আর কোনো উপায় নাই। আল্লাহর সাথে বন্ধুত্ব যদি
লাগাই ফেলেন। এখন বুঝতে পারছেন আল্লাহর ওলিরা কেরামত কেমনে দেখায়? একটু আশেকের আওয়াজ দিয়ে বলেন না। এখন তো বুঝেন যে ওলি কেরামত কেমনে দেখায়। আয়না সাগরের সামনে গরিবে নামাজে পানি পাঠাইলো, বোতল পাঠাইলো, বাটি পাঠাইলো, একজনে যাইয়া পানি নিয়ে আসলো, সবাই জানে, কেউ মানে কেউ মানে না। আমি মানে না মানার কথা আসছি না, আমি বলছি কারামত শুনে সুবহানাল্লাহ বলার টাইম নাই এখন। এখন কারামত কেমনে করে দেখায় সেটা শিখার টাইম। কথা বলেন না রে ভাই? অন্যের কারামত শুনে আর কয়দিন সুবহানাল্লাহ কইতাম, নিজের একটু কিছু করে দেখাইতাম, মানুষে কইতো। কষ্ট হচ্ছে না? এখন একটু খেয়াল করবেন। একজনে গেছে আয়না সাগরকে বলছে, পানি চলে আসছে, সত্য মিথ্যা পাতেন। বলছে কে? মঈনুদ্দিন। বাবা বলছে কে? আচ্ছা, এমপি সাহেব বললে ঢুকবে? ইমাম সাহেব, মোকাররম বাড়ি, বলেন না বলেন না? আমাদের রাষ্ট্রপতি, আমাদের সর্বোচ্চ ক্ষমতাবান দেশের মানুষ, জঙ্গলের সাথে আল্লাহ বললেন, আল্লাহ বললেন। এখন কাহিনীটা কল্পনা করেন, জমিনের মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা আরেকজন প্রিয় বান্দাকে পাঠাই দিলেন, কারণ এটা ইসলামের ইজ্জতের চ্যালেঞ্জ ছিল, ইসলামের ইজ্জতের চ্যালেঞ্জ ছিল, ইসলামের ইজ্জতের চ্যালেঞ্জ ছিল। ইসলামের ইজ্জতের চ্যালেঞ্জ ছিল। মান সম্মান নতুন ভাবে ইসলাম তৈরি হচ্ছে, ওই জায়গার মধ্যে যদি বাধা চলে আসে ইসলাম ধ্বংস হয়ে যেত। ওই জায়গায় কারামত হওয়া দরকার ছিল, কারামত হওয়া দরকার ছিল। যখন পাঠাচ্ছে, যিনি যাচ্ছে উনি মনে মনে চিন্তা করতেছে, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব, এত বড় সাগর একটা বাটিতে কেমনে সম্ভব, কেমনে সম্ভব, হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। যাক, যেমনে বলছে হুজুরে কেমনে বলছে, বলার পরে পানি ঢুকে গেছে। এখন জগতে প্রশ্ন করে কেমনে সম্ভব? আল্লাহ পাক বলে, ও আয়না সাগর, আমার মঈনুদ্দিনের কথা শুনবি? কয় না না, আমি মঈনুদ্দিনকে চিনি না, আমারে তো মঈনুদ্দিনে বানায় নাই। কয় তার কথা শুনবি? কয় না না, তোমার কথা শুনবো। আল্লাহ কয় একটা কাজ কর, মঈনুদ্দিনে যেটা বলছে সেটা করে নে। আমার মঈনুদ্দিনের কথা শুনিস না, আমার কথা তো শুনবি। আল্লাহ শুনবো। কই যা বলছে তা কর। আল্লাহ কেন? কই আমার মঈনুদ্দিনের সাথে আমার কমিটমেন্ট হয়েছে, যে তার মন আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে, তার ইজ্জতের মালিক আমি আল্লাহ। কেরামত এমনি হয়েছে, সব করাই কে? জবান আপনার, কাজ আল্লাহ, হাত আপনার, কাজ আল্লাহ, মন আপনার, কাজ আল্লাহ। হয়ে গেছে আল্লাহর কাজ করে আল্লাহ, নাম হয়ে যায় বলি আল্লাহ। এটাই তো প্রেমের বহিঃপ্রকাশ। আর একটু জোরে বলেন না। এখন এইরকম একটা ক্ষমতার কথা শুন না, হাঙ্গর মাসের কাছে সামনে যাই বলে, আহারে আহারে, এত জনরে ফটাইতে যাইয়া কত কোটি টাকা যে খরচ হয়েছে। খুব খেয়াল করবেন, এতজন মাথা মাথা মানুষকে দলে আনতে কত কোটি টাকা খরচ হয়েছে আল্লাহ জানে। এই সস্তারে খুশি করতে কত লাগবে। হাঙ্গর মাসে কয়, বেটা আমার আল্লাহ এত রহমান, বান্দার একটা সিজদার মধ্যে খুশি হয়ে যায়। তুই কোটি টাকার হিসাব খরচ কোন দুঃখে? মাথাটা ঝুঁকার আগে মনটা ঝুঁকাই দে। মাথা পরে ঝুঁকা, মন আগে ঝুঁকা, মন আগে ঝুঁকা, মনটা ঝুঁকাই সিজদা মার। সিজদা কয় আলা आला कुछ भी नहीं तेरे सिवा, कुछ भी नहीं तेरे सिवा। अल्लाह को कहो कुछ भी नहीं तेरे सिवा, ला मकसूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह। बोलते থাকেন बोलते থাকেন बोलते থাকেন। আল্লাহ বলবে যে আমি ছাড়া কিচ্ছু নাই। যখন বান্দা, তাহলে আমিও বলে দিলাম যা, আমি আজকে তোর সাথে আছি, কাউরে লাগবে না, আমি একাই যথেষ্ট। বান্দা এবং আল্লাহর প্রেমের সম্পর্ক। একটু জোরে সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়েছেন আমি বুঝতে পারছি, বিশ্বাস করে দিচ্ছি আপনার আওয়াজ তো সেটাই বোঝা যাচ্ছে। একটা নাতের সুর করবো, আমি সকলের আওয়াজ শুনতে চাই, এটার উপর নির্ভর করবে কতটুকু করবো। ইয়া নবী 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 सबसे आला आला
হালকা করবেন, তাই তো? ফ্রেন্ড তো আর ভয় দিব, দুদিন বাদে দিলে দেন, নইলে ফেসবুক দিশারি আমার শুনতে, নইলে ফেসবুক তোর বাবুরা দেখাই। আর আছে না বন্ধুত্ব? আল্লাহ বলছে বান্দা, দুঃখ শেয়ার করার জন্য যেহেতু একজন বিশ্বস্ত বন্ধুর দরকার, আমার একবার ডাইকা দেখতে। আমি আল্লাহ তো তুই বলার আগেও জানি, তারপরও এই গুনার কথা তোর বন্ধুকে জানতে দিই নাই, আমি নিজে থেকে জানতে দিই নাই। তুই বলছস আমি জানাই নাই, কারণ তুই আমার মনে না রাখলো বান্দা, তোর ইজ্জতের খবর কিন্তু আমি ঠিকই মনে রাখি। আল্লাহ, আপনি সেই আল্লাহর বান্দা, আপনি সেই নবীর উম্মত। লড়ে সরে কয় দল? আরো জোরে কয় দল? মারামারি ঝগড়াঝগড়ি, তাই তো ইসলাম ধর্ম শান্তির ধর্ম। মারামারি থাকলে শান্তির ধর্ম হতো? শান্তির দায়িত্ব কাদের? মুসলমানের। তাই তো বলা হয় মুসলমান সবাই এক থাকো, বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইবার শুনে রাখুন একটি কথা, আপনারা আমার নবী কেমন শানওয়ালা। মুসা নবীর উম্মত মনে করুন এখানে আছে, ঈসা নবীর উম্মত এখানে আছে, দাউদ নবীর উম্মত এখানে আছে, ইউসুফ নবীর উম্মত এখানে আছে, আমরা নবীর পক্ষে নবীর উম্মতরা আমরা এখানে আছি। এখন একটা মনে করেন ঝগড়া চলতেছে, ইউসুফ হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বলে, এই সিনাস আমি কে? কয় কেডা? কয় আমি ওনার উম্মত যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলছেন। বুঝেন, আপনার সম্মানটা আপনি দেখেন, আপনার সম্মান কত বাড়ছে আপনি দেখেন। আমার নবী আল্লাহর কথা বলছে। ছোট একটা বাচ্চা উঠে কইছে, বাপ না মাইকিও কথা বলেন না রে ভাই, এত বাপ ন লইও ওদে ফুয়া তুমি হস ওদে তোমার তো হতা হই না, আমরা সাইরে চলে এসেছি। আর তুই বলেন না, তোমার দাবি তোমারটা বলেছে, আমারটা দেখেছে। বলেন। এবার ইউসুফ নবীর উম্মত বলে, শোনো শোনো, আমার নবীরে দেখা মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে যায় হাত কেটে ফেলছে। এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এখান থেকে কানাই একজন উঠে কয়, সবে নদে এলো হানে উঠি কি হইস। চোখে না দেখলো কানে শুনছি, তুই কি বলছস? আরে তোরটারে দেখা লেবু কাটতে যাইয়া আঙ্গুল কাটছে, আর আমার নবী মুস্তাফার ওয়াদুহাওয়ালা চেহারা দেখে যুবকরা নিজেদের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তুই কার লগে কি তুলনা করছ? আর একটু জোরে বলেন না। মনে রাখবেন, আপনি আমি এমন একজন নবীর উম্মত, আগের যুগে যত নবীর ভিতর যত কোয়ালিটি ছিল, সব কোয়ালিটি আমার নবীর ভিতর আছে। এটা বুঝবেন কিভাবে? মোবাইল আছে, আজকে থেকে 20 বছর আগে 3310 আছে, 1100 তখন আসলে বটম টিভিও টিপানো যায়। ওইটাও মোবাইল, এটাতে ইন্টারনেট, ওইটাতে ইন্টারনেট, এটাতে ব্লুটুথ, এটাতে ব্লুটুথ, এটাতে ফেসবুক, ওইটাতে ফেসবুক, ওইটাতে বাটন আছে, এটা তো বাটন না তাহলে কল দাম কেন? ওইটাতে বাটন, এটাতে বাটন, ওইটাতে নেটওয়ার্ক, এটাতে নেটওয়ার্ক, ওইটাতে ব্যাটারি, এটাতে ব্যাটারি, ওইটাতে আপনার কথা বলা যেত, এটা তো সব চাই। এটাতে যা আছে ওইটাতে নাই, ওইটাতে যা আছে সব আছে। ঠিক তেমনি ভাবে আদম থেকে ঈসা যা যা সব আমার নবীর মধ্যে মওজুদ, আমার নবীর মধ্যে মওজুদ, আমার মধ্যে মওজুদ। কিন্তু আমার নবী সবচেয়ে লেটেস্ট, আর লেটেস্টে যেটা থাকে ওল্ড এগুলা সেটা নিতে বলা হয় জিসকা কোই সামনে নেই
বলবো? আমার কিন্তু কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে, আপনারা দেখছেন হয়তো আমার কাশি ডিস্টার্ব করছে, তারপরও ইঞ্জিন চালু আছে। আচ্ছা, আপনাদের মসজিদ নিয়ে ওয়াইজ করি, না হয় আবার বলবেন যে বানাই বানাই ওয়াইজ করি। এটা কিছু লেখা আছে না? পরিকল্পনা আছে তাড়াতাড়ি। জানে না এমন কোন মুসলমান আছে? এটাতে বোঝাতে একদম সহজ। কালিমা একটি, কিন্তু লেখা হয়েছে দুইভাবে। মাঝখানে আমি বরাবর এই লাইন বরাবর একটা বাঁকা ছাড়া বলেন না। এখন দেখেন, কালিমা একটি, অংশ তার দুইটি। এটা একটা অংশ, এটার একটা অংশ। খুব খেয়াল করবেন, এটাকে বলা হয় তাওহীদ, এটাকে বলা হয় রিসালাত। একদম বাংলা ভাষায় বুঝলে প্রথমটা হচ্ছে আল্লাহর প্রশংসা, দ্বিতীয়টা হচ্ছে নবীর প্রশংসা। আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা মিলে গেল, কালিমা হয়ে গেল। কেমন কালিমা? বিধর্মীয় যদি পড়ে ঈমানে চলে আসে। তাহলে বিধর্মী থেকে ঈমানে আসার মাধ্যম কি? আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা দুটোটাই লাগবে। এখন একটু খেয়াল করেন, কালিমাটা ভুল। কালিমাটা কি ভুল? আমি একটা গ্রামারের নিয়ম বলবো, আমার যুবক ভাই যারা আছেন আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি এবং তিনি গিয়েছিলাম, আমি এবং তিনি গিয়েছিলাম। এখানে মানুষ কয়জন? আমি একজন, তিনি একজন। আচ্ছা, আরো শর্টকাট করে বলি, রহিম এবং করিম গিয়েছে। তাহলে রহিম একজন। দুইটা নাম যখন আসে মাঝখানে একটা শব্দ ব্যবহার করতে হয়েছে। বাংলায় যেটাকে বলা হয় এবং, ইংরেজিতে সেটাকে বলা হয় মাশাআল্লাহ। ইংরেজিতে যেটাকে বলা হয় এন্ড, আরবিতে সেটাকে বলা হয় ওয়াও। ওয়াও ওয়াও। দুইটি নাম এক জায়গায় আসলে মাঝখানে ওয়াও ব্যবহার করতে হবে কম্পালসারি, না হয় এটা গ্রামারের নিয়মে ভুল। ওকে? ওই যুবক ভাইরা বলেন না কেন? এখন বলেন, কালিমা কয়টি? বলেন না। অংশ কয়টি? প্রথম অংশ, দ্বিতীয় অংশ। এখন বলেন, প্রথম অংশের শেষের শব্দ কি? প্রথম অংশের শেষের শব্দে কার নাম? দ্বিতীয় অংশের প্রথম দিকে কার নাম? তো দুইটা নাম আসলো, মাঝখানে ওয়াও কই? ও কলমা কলমা ফরদে কলমা ভাড়িও কল হসাই কেন উনি। শুনেন, কোরআন পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস, অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস, ব্যাখ্যা করা একটা জিনিস, গবেষণা করা আরেক জিনিস, গবেষণা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। শুধু আপনাদেরকে কোরআন সম্পর্কে একটা উদাহরণ দিই। কোরআনে সূরা ফাতিহার পরে এতগুলা সূরা আছে, কিন্তু সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা। আচ্ছা বলুন তো ভাই, বাকারা মানে কি? গাভীটা কি মানুষের দলে নাকি পাখির দলে না পশুর দলে? সবার মুখে শুনবো ভাই, বলেন গাভীটা কি মানুষের দলে না পশুর দলে? এখন কোরআনের সর্বশেষ সূরা কি? নাস মানে কি? ও আল্লাহ, পশু দিয়ে শুরু করলাম, মানুষ দিয়ে শেষ করলাম, ব্যাপার কি? কয় কোরআন এমন একটি কিতাব যেটা হেদায়েতের নূর। পশু হইয়া শুরু করবা, মানুষ হইয়া বাইরে হইবা। সেজন্য বারবার বলি, কোরআন তর্কের জিনিস নয়, কোরআন মহব্বতের জিনিস। ইসলাম কেন হবে তর্ক? ইসলাম তো এসেছে তর্ক মেটানোর জন্য। এখন বলেন, প্রথম অংশের শেষের শব্দে কার নাম? দ্বিতীয় অংশের শুরুতে কার নাম? দুইটা নাম আসছে, মাঝখানে কোনো ওয়াও, মাঝখানে কোনো এবং, মাঝখানে কোনো এন্ড। হাসতো লাগছে, হাসতো লাগছে। কারণ গ্রামারকে তো ভুল বলা যাবে না, আবার কালিমাকেও তো ভুল বলা যাবে না। ফিসুত মুসুরা হতে এদিন হচ্ছে লোক জুয়া উনকে হতান আবার হসে দিন আগে হইলে আমাদের রহিম করিম, রহিম এবং করিম একসাথে গিয়েছি। আর তো হুজুর বলছে একই কথাটাকে যদি দুইজনে বলেন, আমি বললাম আমি গিয়েছি, উনি বললেন আমি গিয়েছি,
দুইটা আমি আসলো ঠিকই, মাঝখানে এবং বোঝার চেষ্টা করেন। যদি একই কথাটাকে একজনে বলে মাঝখানে এবং বলা বাধ্যতামূলক, একই কথাকে যদি দুইজনে যদি ভাগ করে বলে এবং বলার দরকার, আপনারাই বুঝবেন। প্রথম অংশে কার প্রশংসা? আচ্ছা বলেন, আল্লাহর প্রশংসা, স্রষ্টার প্রশংসা কে করবে? স্রষ্টাই করবে না সৃষ্টি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ কি আল্লাহ বলবে না বান্দাই বলবে? জোরে বলেন না। এখন মিলান মিলান মিলান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো আল্লাহ বলবে না। আমার নবী আল্লাহর দরবারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ বলে এত সুন্দর আমার প্রশংসা আপনি করলেন, জান আমি বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রথম অংশ নবীর জবান, দ্বিতীয় অংশ আল্লাহর জবান। যেহেতু একই কালিমা দুই ভাগে ভাগ হয়েছে, মাঝখানে ও আসার কোনো দরকার। শেষ মজাটা দিয়ে শেষ করছি, বিদায়। প্রথম অংশের শেষের শব্দের কারণ, দ্বিতীয় অংশের শেষের শব্দের কারণ। দেখা বলেন, আমার কা বলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মদ রাসূল আল্লাহ। তাহলে দ্বিতীয় অংশের শেষে, প্রথম অংশের শেষে, দ্বিতীয় অংশের শেষে, মাঝখানে কার নাম? আমাদের তার নাম। ওয়াই না আর মোবাইল আর বাড়ি কেন মজা আছে হন না, ওর নামিয়ে হারান গো, আরো হন না হারান গো, হারান গো। একদিকে আল্লাহর নাম, শেষে আল্লাহর নাম, মাঝখানে মুস্তাফার নাম। ও আল্লাহর নামকে এভাবে রাখলা কেন? ওই আমার নবীকে কতটুকু ভালোবাসে কালিমা দেখ, যেদিক থেকে হামলা করবি আগে আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে তারপরে মুস্তাফার কাছে আসতে পারবি। সেটাকেই বলা হয়েছে ওয়ারাফান আলা কাসিফা। আর জোরে বলেন না, বান্দা যেদিকে আসো আগে মোকাবেলা আমার সাথে করো। আর কে আছে যে আল্লাহর সাথে মোকাবেলা করবে? আছে আছে আছে। আমার নবীর শান কখনো কমবে, কারণ বাড়ানে ওয়ালা বাড়াই দিয়েছেন। এতটুকু বলবো, সেই নবীর গুণগান যারা করে তাদেরও দাম বাইরে যাবে। এটা স্কুলের ছাত্র হোক, এটা ব্যবসায়ী হোক, এটা চাকরিজীবী হোক, এটা ইউনিভার্সিটির ছাত্র হোক, এটা পুরুষ হোক, এটা নারী হোক, যেই উম্মত নবীর প্রশংসা করবে শুনবে, যেই বান্দা আল্লাহর জিকির করবে ইবাদত করবে, তাদেরটা ঊর্ধ্বগামী 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 নিম্নগামী কখনো হয় না। কারণ সব ভালোবাসায় প্রতারণা আছে, সব ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ আছে। একমাত্র নির্ভেজাল ভালোবাসা যদি চান একটাই, আল্লাহর ভালোবাসা এবং নবীর ভালোবাসা। এখানে কোনো স্বার্থ দিবেন 2 ইঞ্চি পাইবেন 10 ইঞ্চি। শুধু একটা উদাহরণ দিই, মেশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠায় আমার রাসূল বলে, যে বান্দা আল্লাহর মহব্বতে একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ড পরিশ্রম করবে আল্লাহর জন্য, আমার আল্লাহ তাকে আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে এতগুলো সওয়াব দিয়ে দেবে। আসমান জমিনের মাঝখানে দূরত্ব কত? ওলামায়ে কেরামের জবানে শুনেছি 500 বছরের রাস্তা। এখন সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে? একটু সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। বেতন পাচ্ছেন 500 বছরের। আল্লাহর জন্য করছেন কয় সেকেন্ড? বেতন পাচ্ছেন। এত বড় দাতা ফালাইয়া কোন জায়গায় ঘুরে, তারপরে আর এত দুঃখ সুখে। মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে হাসি। এখানে তো সবার আমাদের কম বেশি হাসি আছে না? আচ্ছা বলেন তো, সবচেয়ে কোন মানুষের হাসিটা বেশি সুন্দর? কোন মানুষের জানেন? পাগলের হাসি দেখবেন মারাত্মক সুন্দর হবে। দেখেন আপনারা, পাগল যদি হাসে, এত নোংরা পরিবেশ, নোংরা কাপড়, নোংরা চুল, তারপরে হাসিটা কেন জানেন? সেও হাসে, আমরাও হাসি। আমাদের বেশিরভাগ হাসি হচ্ছে ঠোঁটের হাসি, মনের হাসি না। পাগলে যেটা হাসে ঠোঁটের হাসিটা, মনের হাসিটা বের হয় ঠোঁট দিয়ে।
সেজন্য সুন্দরটা আরো সুন্দর হয়ে যায়। আপনিও পারবেন ওই রকম হাসতে, আপনিও পারবেন হাজার আগুনের ভিতরে থেকেও শান্তির ঘুমাইতে, যদি আপনার মনটাকে আপনি আল্লাহর নামে রেজিস্ট্রি করে দেন, নবীর মহাব্বতকে সাথে রেখে। বাঁচবেন আর কয়দিন? দেখতে দেখতে দেখবেন অনেক বছর চলে গেছে। প্রত্যেকটা শুক্রবার এসে এসে আমাদেরকে মনে করায় দেয় তোমাদের কবরে যাওয়ার সময় এক সপ্তাহ কমছে। আর কিছু বলার নেই, নামাজ পড়ার দরকার নেই, এতটুকু বলবো নামাজ পড়েন না। যদি নিজের ভালো চান তাহলে পড়েন, আর যদি বলেন যে আমার কোনো ভালোর দরকার নাই, তাহলে যা মন চায় তা করেন, দেখা হবে হাসরের ময়দান। কিন্তু আপনি যদি বলেন যে না, পাগলও নিজের ভালো চাই, আমি তো পাগল নই, আমিও তো আমার ভালো চাই। আচ্ছা, আপনি আপনার ভালো না চান, আপনার সন্তানের ভালো তো চান, আপনার পরিবারের ভালো তো চান। আপনার কর্মের কারণে যদি আপনার পরিবারের মানুষের প্রতি আল্লাহ রাগ করে, এটা তো মানতে পারবেন না বাবা হয়ে, এটা তো মানতে পারবেন না স্বামী হয়ে, তো অন্তত তাদের ভালোর জন্য হলো আপনাকে আল্লাহর পথে আসতে হবে। আর কোনো উপায় নেই, আর কোনো উপায়। আমি সবার শেষে একটা কথাই বলবো, আপনারা জানেন আমি অসুস্থতা, কিন্তু এতক্ষণ করতে পারবো আমি আশা করিনি। কি বলেন আপনারা? আমি যে কথা বলতে কষ্ট হচ্ছে এতটুকু তো বুঝতে পেরেছেন। গত 10 মিনিট ধরে কিন্তু প্রেশারও ডিস্টার্ব করতেছে। তো আমি আপনাদের কাছে যতক্ষণ আজকের মাহফিলে এসে যাদের অন্তর আনন্দিত হয়েছে, যাদের অন্তর খুশি হয়েছে, এই আনন্দটা বহিঃপ্রকাশ করে আওয়াজ দিয়ে ডান হাত দেখাই একবার বলেন তো মারহাবা। যাদের অন্তর আনন্দিত হয়েছে একবার বলেন মারহাবা। নূরওয়ালা নূর লেकर सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा। मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। उच्च একবার বলি মারহাবা। যদি জীবনের উন্নতি চাই, নামাজ, মা বাবার খেদমত, বড়দের সম্মান, আর জোরে আস্তে আস্তে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি বলবো না আপনি এক সপ্তাহে পারবেন, আমি বলবো না আপনি এক মাসে পারবেন, চেষ্টা করতে সমস্যা কি? পারি না পারি পরে দেখা যাবে। চেষ্টা তো করি। যেমন আগামী কালকে জোহরের সময়, অন্যদিন জোহরের নামাজ পড়ি কিংবা না পড়ি, আগামী কালকে জোহরের নামাজ এই মুহূর্তে এখানে বসে স্যার বলেন তো একবার, হালিয়ে কিয়ামত তারপরে জোহরের নামাজ পড়ছি সাই শয়তানে কেন করে হইতো না তাই সাই ইনশাআল্লাহ। আপনি এখন বলেন কালকে যদি কিয়ামত হয় জোহরের নামাজ আমি পড়ছি ইনশাআল্লাহ। সাই শয়তানে কেমনে বাধা দেয় আমরা একটু দেখি। আপনি মনে রাখবেন, শয়তানের কৌশলের চাইতে আপনার শক্তি অনেক বেশি, কারণ আপনি হচ্ছেন রহমানের বান্দা। আর আপনার ক্ষমতার সামনে শয়তানের কিচ্ছু নাই। শয়তানে শুধু জ্বালাইতে পারে, বাইন্দা রাখতে পারে, হাতের মধ্যে শিকল লাগাইতে পারে। আপনি আপনার ইমানি শক্তি দিয়ে আল্লাহর পথে আগাবেন, শয়তান পিছন থেকে টানবে। যতই টানবে ততই আপনি মনের মধ্যে বলবেন যাক আমার ঈমান আছে বলে টানতেছে, ঈমান না থাকলে তো টানতো না। তুই টানার কারণে তোর ধন্যবাদ, আমি বুঝতে পারছি আমার মধ্যে ঈমান আছে আর আমার আল্লাহ আমারে পছন্দ করার চান্সেসও আছে, এটা তুই জানোস, এর লাগি আমরা যাইতে দিচ্ছস না, ধন্যবাদ তোরে। আরো জোরে বলেন না। কালকে যারা আমরা এই এরিয়ায় থাকবো, এই মসজিদের আশেপাশে, কালকে জোহরের নামাজ ইনশাআল্লাহ এখানে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালকে একটা শুধু নামাজ নয়, কালকে একটা শয়তানের সাথে আমাদের একটা চ্যালেঞ্জ। ও ভাই, যুবক ভাই বলেন না, কালকে জোহরের চ্যালেঞ্জে শয়তান জিতবে নাকি আল্লাহ
জিততে দিব না। যেমনি হোক, আমি ফজরের কথা বলি নাই কেন, যদি ঘুমে চলে যাই অনেকে নিরাশ হয়ে যাবে, সেজন্য আমি জোহরটা বাছাই নিয়েছি। আপনি যদি জোহরের চ্যালেঞ্জে জয়ী হয়ে দেখাইতে পারেন, বের হওয়ার সময় বলবেন যে করে দেখাইছস, বুকের মধ্যে হাত লাগা করে দেখাইছস। শয়তান অর্ধেক দিন কি আল বললে নামাজ পড়তে নামাজি না, আল্লাহ কবুল করিব না, এই বিলে পড় তো শয়তান না হবেন দে আর নাম করুন, কবুল করেন না না করেন না তো জানানো দরকার নেই, না মওলা জানে। এই নয় তোর মাথা কামানোর দরকার নাই, আরো মাথা কামানোর দরকার নাই, বান্দার আমল দিয়ে করুন। কবুল করা না করা কার ইচ্ছা? আরো জোরে বলেন কার ইচ্ছা? ওইদিকে আমাদের দেখার দরকার। আমি বান্দা হিসেবে আদায় করে গেলাম, বের হওয়ার সময় বলবেন যে জোহর যেহেতু তুই করে দেখাইতে পারছস, তুই আসরও পারবি। আর আমি জান্নাতের জন্য নামাজ পড়বো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়বো না, আমি আমার রহমানকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ইমানদার ভাইরা, আমি আপনাদের কাছে একটা অনুমতি চাচ্ছি। আমার পেশাব যেহেতু ডিস্টার্ব করছে, হয়তো আমি আর বেশিক্ষণ বসতে পারবো না, আমি বিদায় দিচ্ছি। মিলাদ, কিয়াম, মুনাজাত সমস্ত কিছু আমি আমার হুজুরের উপর অর্পণ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যেহেতু শারীরিক অসুস্থতা বেশি বেড়ে যাচ্ছে। আর শারীরিক তো অবস্থা কারো হাতে, বলেন না কারো হাতে। আমি আপনাদের কাছ থেকে চলে গেলে আপনারা কি কোনো সুন্দরভাবে বিদায় দিচ্ছেন তো আমাকে? হাত তুলে থাকেন, তাহলে আবার হাতে